স্টুডেন্টস প্রাইভেট কলেজ বা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নেওয়ার আগে স্টুডেন্টরা বা তাদের গার্জেনরা ভীষণ স্কেপটিক্যাল থাকে, বিশেষ করে প্লেসমেন্টের ব্যাপারে। যে প্লেসমেন্টের যে পার্সেন্টেজ দেখাচ্ছে বা যে অ্যাডগুলো আসে, যে 90% প্লেসমেন্ট বা 80% প্লেসমেন্ট বা হায়েস্ট প্যাকেজ অমুক তমুক, এরম ব্যাপার থাকে। এবং এটা থাকে এই যে স্কেপটিক্যাল একটা বা একটা সন্দেহজনক ব্যাপার থাকে এই কারণেই, কারণ মোটামুটি এটাও সবাই জানে যে এমন অনেক কলেজ আছে, অনেক প্রাইভেট কলেজ বা ইউনিভার্সিটিতে আছে যেখানে প্লেসমেন্ট পার্সেন্টেজের মধ্যে ভীষণভাবে জল মেশানো থাকে এবং সেটা মেশাতে তারা এক ধরনের বাধ্য হয়। কারণ প্রাইভেট কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশানটা কিন্তু অ্যাডমিশানের ওপরই নির্ভর করে যে সেই কলেজটা আদৌ সাস্টেন করতে পারবে কিনা। এবং যেহেতু টোটালটাই সেলফ ফিনান্সড, তো সেখানে প্রতি বছর এটা অ্যাডমিশান যদি ঠিক মতো না হয় তাহলে সেই কলেজ টিকতে পারবে না। মানে এখনকার যুগে কম্পিটিশানের যুগ সব জায়গায় এবং প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজে হয়ে গেছে। তো যাতে অ্যাডমিশানের যে ফ্লো সেটা ঠিকঠাক থাকে তার জন্যে প্লেসমেন্টটাকেই তারা হাতিয়ার করে। কারণ ম্যাক্সিমাম মানে স্টুডেন্ট বা গার্জেন ওটাকেই মেন প্রায়োরিটি দেয় যে কত পার্সেন্ট স্টুডেন্ট আগের বছরে প্লেসমেন্ট পেয়েছে। এবং এর ফলে একটা সাইক্লিক ওয়েতে ব্যাপারটা হয়ে যাচ্ছে যে স্টুডেন্টরা বা গার্জেনরা চাইছে যে হাই প্লেসমেন্ট যেন থাকে, ভীষণ হাই পার্সেন্টেজ থাকে প্লেসমেন্টে, তবেই অ্যাডমিশান নেবো। এবং সেইটা দেখে যারা কলেজ কর্তৃপক্ষ বা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তারাও ভাবছে যে না, তাহলে একটু প্লেসমেন্টটা যদি ভালো নাও হয়ে থাকে একটু বেশি করে বাড়িয়ে অ্যাড দিই, তবেই অ্যাডমিশান নেবে, বাধ্য হয়ে তারাই করছে। কিন্তু মেন যে ব্যাপারটা মনে রাখবে যে পড়াশুনো, আলটিমেটলি তোমরা কলেজ বা ইউনিভার্সিটিতে যাচ্ছ পড়াশুনো করতে এবং পড়াশুনোর মাধ্যমে শিখতে যাচ্ছ। এবং অবশ্যই যেহেতু প্রফেশনাল ডিগ্রি কোর্স যারা করবে বা প্রফেশনাল কোনো পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে যারা অ্যাডমিশান নেবে তাদের মেন ফোকাস থাকবে যে ভবিষ্যতে যে চাকরিটা পাই। এবং তার জন্যে চাকরি পেতে গেলে শুধু পড়লেই হবে না বা শুধু ভালো মার্কস পেলেই হবে না, তার সাথে প্রপার স্কিল সেট তৈরি করতে হবে, শিখতে হবে, পড়ার সাথে সাথে শিখতে হবে যাতে কাজের ক্ষেত্রে যেটা কাজে লাগানো যায়, মানে যেগুলো শিখলাম সেটাকে কাজে লাগানো যায়। এবং তার জন্যে যা যা দরকার সেগুলো কিন্তু এই সমস্ত প্রাইভেট কলেজ বা ইউনিভার্সিটিতে মোরাললেস সব জায়গাতেই আছে। সব জায়গাতেই ভালো ভালো ফ্যাকাল্টি মেম্বার রাখেন, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার যারা কমপ্লিটলি হেল্প করে। এবং ভালো ল্যাব বা ধরো বিভিন্ন যে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা বা ট্রেনিং প্লেসমেন্ট সেলের যে মানে যে অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু থাকে। এবং প্রতি বছর প্রত্যেকটা কলেজ বা প্রত্যেকটা ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারের যে সমস্ত স্টুডেন্ট তাদের জন্য বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে থাকে, এটা ফ্যাক্ট। কিন্তু স্টুডেন্টরা চাকরি পাবে কি পাবে না সেটা নির্ভর করবে সেই কোম্পানিতে কতজনের রিকোয়ারমেন্টরা আছে তার উপর এবং সেই স্টুডেন্টসের কোয়ালিটির ওপর। সো মানে প্রতি বছরই কিছু স্টুডেন্ট অবশ্যই প্লেসমেন্ট পায়, অবশ্যই জেনুইন প্লেসমেন্ট পায় এবং ভালো স্যালারি নিয়ে প্লেসমেন্ট পায়। কিন্তু একটা মেজরিটি অফ স্টুডেন্ট তারা কিন্তু প্লেসমেন্ট পায় না। এবার অনেক কলেজ আছে যেখানে ওই জল মেশানোর জন্যে কিছু ফেক কোম্পানি নিয়ে আসে বা কিছু মানে এমনও লো গ্রেড কোম্পানি বলবো যারা হয়তো টাই আপ করে নেয় কলেজের সাথে যে 2 মাস 3 মাসের জন্য আমি চাকরি দেবো এবং স্যালারিও দেবো, কিন্তু তারপরে আলটিমেটলি ডিজলভ করে দেবো এবং সেই পুরো যে স্যালারির টাকা অমুক তমুক এই সবটাই কলেজ থেকেই মানে বেয়ার করা হয়। আমার একটা কন্ট্যাক্ট থাকে, আমি বলছি না একদম হয় না, অবশ্যই মানে এরম অসাধু উপায় অবলম্বন করে অনেক কলেজ বা ইউনিভার্সিটি, কিন্তু সেটাও বাধ্য হয়ে। কারণ তোমরা চাইছো, তোমরা অ্যাডমিশান নেওয়ার সময় অনেক স্টুডেন্ট বা গার্জেনদের এরমই মেন্টালিটি থাকে যে একটা অ্যাডমিশান করিয়ে নিলাম মানে মানে আমাকে মানে চাকরি যেন আমি সেই প্লেসমেন্ট এজেন্সিতে নাম লেখালাম যে আমাকে চাকরিটা নিয়ে বেরোতে হবে, এরকম একটা ব্যাপার। তো এটা নয়, মাথায় রাখবে একটা কথা, নিশ্চয়ই তোমরা এবারে দেখেছো ভীষণ জনপ্রিয় হয়েছে অ্যাডটা বিভিন্ন জায়গায় টিভিতে, খুব লুক্রেটিভ অ্যাড যে একটি প্রাইভেট ইউনিভার্সিটি সেখানে একটি স্টুডেন্ট 1 কোটি টাকার প্যাকেজ পেয়েছে, 1 কোটি টাকার প্যাকেজ পেয়েছে এবং সে যে কোর্সে অ্যাডমিশান নিয়েছিল বিএসসি ইন এলএলবি, ওকে, মানে লয়ের স্টুডেন্ট, ওকে, মানে লয়ের ল এই বিষয়ের ওপর গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে। তো সেই স্টুডেন্টটি 1 কোটি টাকার প্যাকেজ পেয়েছে, তার ছবি শুদ্ধ অ্যাড চলছে, ইভেন তাদের ওয়েবসাইটেও অ্যাড আছে। তো অবশ্যই সেটা নিয়ে অনেকেই স্কেপটিক্যাল যে আদৌ পেয়েছে কি না। তো ফ্যাক্ট ফাইন্ড যদি করো তোমরা, যদি একটু এখন সব কিছু জানার জন্য গিয়ে বা তার সঙ্গে কথা বলেই যে তোমাকে জানতে হবে তা নয়, এখন সোশ্যাল নেটওয়ার্কের যুগ, একটু সার্চ করলেই তোমরা জানতে পারবে যে 100% জেনুইন তথ্য যে স্টুডেন্টটি মানে
1 কোটির প্যাকেজই পেয়েছে। এবার ইয়ারলি না মান্থলি সেটা ব্যাপার, কিন্তু ইয়ারলিও যদি হয় সেটাও মানে ভীষণভাবে কমেন্ডেবল, কারণ একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে 1 কোটি টাকার একটা প্যাকেজ পাওয়া সত্যি ভীষণ কমেন্ডেবল। তো সেই যেটা পেয়েছে সেটা ইউনিভার্সিটির অবশ্যই অবদান আছে, সেখানে ফ্যাকাল্টি মেম্বার তারা হেল্প করেছেন বা ট্রেনিং প্লেসমেন্ট সেলের অবদান রয়েছে, কিন্তু আমি সবচেয়ে বেশি মানে অবদান দেবো সেই স্টুডেন্টটির। সেই স্টুডেন্টটা সেই কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার, কলেজের যে ফ্যাকাল্টি মেম্বার্স, কলেজের যে ট্রেনিং প্লেসমেন্টের যে ফেসিলিটি, সেটাকে ইউজ করে নিজেকে তৈরি করতে পেরেছে, নিজেকে বিল্ড করতে পেরেছে, এবং কোম্পানি যখন এসেছিলো প্লেসমেন্টের জন্য সেখানে নিজেকে প্রমাণ করতে পেরেছে, এবং তারপরে কাজের মাধ্যমে সে আলটিমেটলি সেই রকম একটা প্যাকেজ পেয়ে গেছে। তো আলটিমেট ব্যাপারটা সেই স্টুডেন্টটা, মানে সে কিন্তু আলটিমেট ক্রেডিবিলিটি আমি স্টুডেন্টটাকেই দেবো, কারণ সে নিজেকে তৈরি করেছে। এবার এই ব্যাপারটা ভাবো, সে যে কোর্সটা করেছে, যে কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে করেছে, সেখানে তার সাথে আরও নিশ্চয়ই 50-60 জন স্টুডেন্ট মিনিমাম পড়াশুনো করেছে। সবাই তো ওইরকম প্যাকেজ পায়নি, বা অনেকে এমনও হয়তো আছে যারা হয়তো চাকরিও পায়নি, একটু খোঁজ নিলেই জানতে পারবে, এমনও আছে। তো কিন্তু সবাই সমান ফেসিলিটি পেয়েছে, কারণ একই জায়গায় তারা পড়াশুনো করেছে। কিন্তু ওই যেটা বললাম যে সেই স্টুডেন্টই কাজে লাগে। তো সেটাই আমি বলবো যে তোমরাও যারা অ্যাডমিশান নেবে, যারা অ্যাডমিশান নিতে চলেছো, তাদেরও মেন্টালিটিটা এরকমই রাখা উচিত যে ওই মানে পাস্ট প্লেসমেন্টের হার কত, বা কতজন প্লেসমেন্ট পেয়েছে, কত পার্সেন্টেজ পেয়েছে, এবং হায়ার প্যাকেজ কত, এই সব জেনে কোনো লাভ নেই, কারণ তোমার জন্য একটাই চাকরি দরকার, তোমার তো একটাই চাকরি লাগবে। এবং তোমার এরম মেন্টালিটি নিয়েই পড়াশোনা করতে হবে যে কলেজে বা ইউনিভার্সিটিতে যদি একটাও প্লেসমেন্ট কেউ পায়, সেটা যেন আমি পাই, সেই রকম মেন্টালিটি নিয়ে পড়াশোনা করতে হবে, সেরকমভাবে শিখতে হবে। এবং মাথায় রাখবে যে কলেজের যে প্লেসমেন্ট সেল, সেখানে যদি নাও পাও, আর তুমি যদি নিজের স্কিল সেট অর্জন করে থাকো, তাহলে তোমাকে এমনিতেই তুমি ওয়াক ইন ইন্টারভিউ থেকে চাকরি পেয়ে যাবে, বা অন্য কোনো অফ ক্যাম্পাস যে প্লেসমেন্ট ড্রাইভগুলো হয় সেখান থেকে চাকরি পেয়ে যাবে। তোমার কোয়ালিটি থাকলে তোমাকে মানে চাকরি না দিয়ে কেউ থাকতে পারবে না। ওকে, সো অবশ্যই আমি তোমাদের বলবো এই সমস্ত প্রফেশনাল বা যে ডিগ্রি কোর্সগুলো, এইগুলোতে অ্যাডমিশান নেওয়ার ক্ষেত্রে, কলেজ বা ইউনিভার্সিটি নির্বাচনের ক্ষেত্রে মেনলি প্রায়োরিটি দাও এটাই যে সেই কলেজ বা ইউনিভার্সিটিতে লিগাল কিনা সেটা দেখে নাও। ফি স্ট্রাকচারটা দেখো, বাড়ির থেকে কতটা দূরত্ব বা মানে যাতায়াতের ব্যবস্থা, বা সেখানে যদি থাকতে হয় বাধ্য হয়ে, তো সেইখানে কি ফেসিলিটিস আছে এইগুলো খেয়াল রাখো, বা সেখানকার স্টাফদের বিহেভিয়ার এইগুলো খেয়াল রাখো, এবং মানে তারপরেই অ্যাডমিশান নিয়ে নাও। শুধু ওই প্লেসমেন্ট পার্সেন্টেজ এইগুলো দেখতে যেও না, অবশ্যই ফ্যাকাল্টি মেম্বার এইগুলো দেখে নিতে পারো ওয়েবসাইট থেকে। আমি এর আগে বেশ কিছু ভিডিওস করেছি যেখানে আমি বলেছি যে কোন কোন বিষয়গুলো দেখা উচিত, যেগুলো সত্যিকারের তোমার কাজে লাগবে পড়াশুনো করার সময়, সেই বিষয়গুলোই ফোকাস করো। এবং ফি স্ট্রাকচারটা দেখো, যে খুব বেশি এক্সেসিভ ফি স্ট্রাকচার হওয়াটা মানে কাম্য নয় কখনোই, কারণ একই ফিজের বিনিময়ে যদি তুমি অন্য জায়গায় একটু মানে কম ফিজ, বা একটু একই ফিজের বিনিময়ে যদি আরও বেটার মানে সুযোগ পাও, বা ভালো ফেসিলিটিস পাও, তাহলে শুধু বেশি কোর্স ফি দিয়ে কেন অন্য জায়গায় অ্যাডমিশান নেবে? তো সেইগুলো খেয়াল রাখো, সেইগুলো দেখে অ্যাডমিশান নিয়ে নাও। আর মনে রাখবে 2024-25 অ্যাডমিশান সেশন কিন্তু প্রায় শেষ হয়ে এসছে, এবং এই শেষের দিকে বেশ কিছু জায়গায় মানে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং চলছে বিটেকের মতো সাবজেক্টে, সেটা নিশ্চয়ই জানো। প্লাস অন্যান্য যে প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো আছে, বিবিএ, বিসিএ, বিএসসি ইন বায়োটেকনোলজি, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, বিএসসি ইন মিডিয়া সায়েন্স, বা বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, এই সমস্ত কোর্সগুলোতে কিন্তু অ্যাডমিশান চলছে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে তাদের জন্য তো আমি বলবো মাস্টার ডিগ্রির যে কোর্সগুলো সেইগুলো অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে অনেক জায়গাতে অ্যাডমিশান তো স্টার্ট হয়েই গেছিলো, এবং ক্লাসেসও খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে। তোমরা তাড়াতাড়ি অ্যাডমিশান নিয়ে নাও, বিশেষ করে যারা হায়ার স্টাডি করতে চাও, এমএসসি ইন বায়োটেকনোলজি, বা এমএসসি ইন মিডিয়া সায়েন্স, বা এমবিএর মতো কোর্সগুলো, এইগুলো যদি করে নিতে পারো, মানে যে কোনো মানে গ্র্যাজুয়েশনের পরে যদি তুমি বিটেকও করো, তাহলেও আলটিমেটলি যদি একটা ভালো মাস্টার ডিগ্রি কোর্স থাকে, বা এমবিএর মতো একটা কোর্স করা থাকে, তাহলে অবশ্যই তোমাদের প্রফেশনাল যে লাইফে সেখানে একটা অ্যাডেড বেনিফিট পাবে, এবং ভালো প্লেসমেন্টের সুযোগ পাবে, বা নিজের কেরিয়ারটাকে মোট কথা একটা হাই লেভেলে নিয়ে যেতে পারবে। তো যাই হোক, আর বেশি দেরি করো না, এবং এই সমস্ত কলেজ সম্পর্কে বা ধরো কোনো কোর্স সংক্রান্ত বিষয়ে যদি কোনো ডিটেল তথ্য চাও আমার থেকে, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিই। টাটা।